সর্বদল প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ মোদির মঙ্গল কিংবা বুধবার দিন দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিনিধিদের ফোন প্রধানমন্ত্রী দপ্তরের ফোন মোদির সঙ্গে সাক্ষাতে কি থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অপারেশন সিঁদুর নিয়ে যে প্রতিনিধি দলগুলো গিয়েছিল বিভিন্ন দেশে, এই অপারেশন সিঁদুরের কেন প্রয়োজনীয়তা ছিল এবং এই অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানে কোথায় কোথায় কোন কোন জঙ্গি ঘাঁটিগুলোকে একেবারে গুড়িয়ে দিয়েছে, বা পাকিস্তান ঠিক কি করেছিল পেহেলগামে এই হামলার ঘটনাতে, এই সমস্ত কিছু নিয়ে যে সর্বদলীয় প্রতিনিধি দলগুলো গিয়েছিল বিভিন্ন দেশে এই অপারেশন সিঁদুর নিয়ে প্রচার করতে, সেই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কিংবা বুধবার দিন দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিনিধিদের ফোন প্রধানমন্ত্রীর দপ্তরের। মোদীর সঙ্গে সাক্ষাতে কি থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সর্বদলীয় যে প্রতিনিধি দল গিয়েছিল বিভিন্ন দেশে অপারেশন সিঁদুর নিয়ে প্রচার করতে, সেই প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। জয়ন্ত দা, স্বাগত আপনাকে কলকাতার বিতে। আপনার কাছ থেকে যেটা জানতে চাইব যে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই যে সর্বদলীয় প্রতিনিধি দলগুলো গিয়েছিল বিভিন্ন দেশে, তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, মূলত এই সাক্ষাতের উদ্দেশ্য কি বলে আপনার মনে হয়? দেখো ঋষি, প্রধানমন্ত্রী একটা ফিডব্যাক নিতে চাইছেন, একটা ইন্টারাকশন, এবং সেটা একটা সর্বদলীয় ব্যবস্থায় বিভিন্ন দলের প্রতিনিধি, শুধু তো বিজেপির নয়, বিভিন্ন দলের প্রতিনিধিরা তারা গেছিলেন। এবং এইটা ভারতীয় গণতন্ত্রের একটা শক্তি যে সেখানে কিন্তু দেশের ভেতর যতই আর কি কলহ হোক, নির্বাচনী রাজনীতি হোক, একে অন্যকে দোষারোপ পাল্টা দোষারোপ এই সমস্ত হতে পারে, কিন্তু দেশের বাইরে গিয়ে যেভাবে সর্বসম্মতিক্রমে সমস্ত দলের সমস্ত সাংসদেরা এক সুরে ভারতের যে অবস্থান সেই অবস্থানের পক্ষে এসে দাঁড়ায়, এবং সেখানে কিন্তু কংগ্রেস আছে, তৃণমূল আছে, সমাজবাদী পার্টি, সমস্ত দলের প্রতিনিধিরা থাকায় এটা কিন্তু ভারতের যে গণতন্ত্রের শক্তি সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা কোনো একটা বিশেষ দলের শক্তি কিন্তু নয়, এটা রাষ্ট্র শক্তি, এটা জাতীয়তাবাদী শক্তি। এবং যেরকম প্রধানমন্ত্রী এখন যেটা করতে চাইছেন যে তিনি যারা গেছিলেন তাদের কাছ থেকে শুনতে চাইছেন, তাদের ফিডব্যাক নিতে চাইছেন। আমার তো মনে হয় এই প্রক্রিয়াটাও এটা 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 যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক। এখন সেখানে কিন্তু সাংসদেরা যদি তাদের এমন কিছু কথা থাকে যেটা সরকারের ব্যাপারে সরকারের করা দরকার, অনুচিত হয়েছে, সেগুলো যদি ইন্টারনাল বৈঠক হয়, অর্থাৎ সেটা যদি কখনো দেশের বাইরে প্রচার তো নয়, সেখানেও কিন্তু সেই ইন্টারাকশনের একটা সুযোগ আছে। কার্যত এটার একটা সর্বদলীয় বৈঠকের চেহারা নিচ্ছে, যদিও সেটা সাংসদদের হচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কিন্তু যাচ্ছেন এবং তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ঠিক যেভাবে তিনি বিদেশে বিভিন্ন দেশে গেছিলেন সেভাবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটা এই জন্য বলছি যে আমরা পশ্চিমবঙ্গের আর কি বাসিন্দা, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইনফ্যাক্ট আমিও প্রশ্নটা করতাম আপনাকে এরপরেই। হ্যাঁ, একেবারেই। এবং সেখানে কিন্তু অন্য রাজ্যের যারা প্রতিনিধি, সেটা কিন্তু বিহারে সেটা অন্য রাজনৈতিক দল, তেজস্বী যাদবের বিরোধী দল, কিংবা অখিলেশের সমাজবাদী দল, রাষ্ট্রীয় জনতা দল যেটা বিহারে, একেবারে শশী থারুর কংগ্রেসের পক্ষ থেকে গেছিলেন। এবং কংগ্রেসের অন্যান্য, যদিও জয়রাম রমেশ একটু কটাক্ষ করেছেন এবং এই পুরো প্রক্রিয়াটার মধ্যেও প্রশ্ন তুলেছেন যে কেন গোয়েন্দা ব্যর্থতা হচ্ছে। আমার কথা হচ্ছে যে সেটা কিন্তু প্রধানমন্ত্রীর সামনে গিয়েও সেই ক্রিটিক্যাল ভিউটা রাখার সুযোগ আছে এবং সেখানে আলোচনা হতেই পারে। কিন্তু দেশের বাইরে তারা যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছেন এবং তারা যা যা ওখানে ইন্টারাকশন হয়েছে, সবটাই তো শুধু বক্তৃতা নয়, অনেক তো ইন্টারাকশনও হয়েছে এবং অনেক সাইড লাইন টক হয়, যেরকমটা হয় বিদেশে গেলে। তো সেইগুলো প্রধানমন্ত্রীকে জানানোর একটা সুযোগ থাকছে, কোথায় কোথায় শোধরানো দরকার। আচ্ছা, হাই কমিশন গুলো তো ওনারা বৈঠক করেছেন, যারা ভারতীয় রাষ্ট্রদূত তাদের সঙ্গে কথা হয়েছে। সুতরাং আমার মনে হচ্ছে যে এই প্রক্রিয়াটা কিন্তু গণতন্ত্রের জন্য অত্যন্ত শুভ একটা
উদ্যোগ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ জয়ন্তদা। কথা বলছিলাম মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে।